অন্য মানুষকে হত্যা করবে না। তৃতীয়ত কথা হচ্ছে তোমরা শরাব পান করবে না, মানে মদ পান করবে না। তখন ওই হারুত মারুত মানব সুরতে দুনিয়াতে নাজিল হলো। তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করতে লাগলো। তারা দুনিয়ায় এসে একজন মেয়ের লোভে পড়ে গেল। তখন সে মেয়ের সাথে জেনা করতে চায়। সেই মেয়ে বলে, এই হারুত মারুত, তোমরা যদি আমার সাথে জেনা করো তাহলে আমার স্বামীকে তোমরা হত্যা করতে হবে। তখন হারুত মারুত আল্লাহরকে স্মরণ করে বলে, না, সেগুলো আমরা পারবো না। তখন ওই মহিলা আবার বলে, তোমরা নয়তো শরাব পান করো। তখন হারুত মারুত ওই মেয়েটির দুকায় পড়ে শরাব পান করে ফেললো, মানে মদ পান করে ফেললো। তখন মাতলামি শুরু হয়ে গেল। তখন ওই মেয়েটি বলে, এবার আমার স্বামীকে হত্যা করো। মাতলামি অবস্থায় সেই স্বামীকে হত্যা করে ফেললো। মাতলামি অবস্থায় ওই মেয়ের সাথে জেনা করে ফেললো। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে লটকিয়ে রাখেছে। দেখেন, এত গুনাহ করার পর হারুত আর মারুতকে আল্লাহ রব্বুল আলামিন রেহাই দিল না। কিন্তু আমরা মানুষ কত গুনাহ করেছি, হয়তো জানি না আল্লাহর দরবারে কিভাবে মাপ পাবো। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে নিষ্পাপ বান্দার মতো কবুল করে নিন। এই ঘটনাটা তো শুনেছেন, শেয়ার করতে ভুলবেন না, সকল মানুষকে জানিয়ে দেন। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে, আমিন।